কর্তৃপক্ষের হুঁশিয়ারির পরও চট্টগ্রাম বন্দরে আজও কর্মবিরতি পালন করেছে শ্রমিক কর্মচারীরা। ফলে দ্বিতীয় দিনেও অচল বন্দর, কমেছে পণ্য ওঠানামা আর খালাস। কালো ৮ ঘন্টার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। এতে সম্পৃক্ত থাকায় বদলি করা হয়েছে ১০ কর্মচারীকে। বন্দর এলাকায় ১ মাসের জন্য নিষিদ্ধ সভা সমাবেশ। ফাঁকা চট্টগ্রাম বন্দরের জিসিবি, শ্রমিকরা নেই, তাই কাজও অনেকটা বন্ধ। ভেতরে এমন চিত্র হলেও বন্দর ভবনের ফটকে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল উপস্থিতি। বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেয়া চলবে না এমন দাবিতে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে দ্বিতীয় দিনেও প্রায় স্থবির দেশের প্রধান সমুদ্র বন্দর। কমেছে পণ্য ওঠানামা, প্রতিদিন প্রায় ৩,০০০ কন্টেইনার খালাস হলেও তা নেমেছে অর্ধেকে। আমরা আমাদের কার্যক্রম স্বাভাবিকভাবেই করছি এবং আমাদের অফিসাররা তারা তাদের কার্যক্রম স্বাভাবিকভাবে করার জন্য, রুটিন মাফিক করার জন্যই তারা পদস্থ আছে। তবে ৪টা পর্যন্ত কার্যক্রমের গতি একটু কম ছিল, ৪টার পরে গতি এবার বেড়েছে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। নিষেধাজ্ঞার কারণে সভা সমাবেশ না করলেও বন্দর এলাকায় জমায়েত হয় শ্রমিক কর্মচারীরা। তারা কর্মসূচিকে সফল দাবি করে তা সোমবারও পালনের ঘোষণা দেন। প্রশাসনিক কাজের সুবিধার্থে কখনো কখনো ট্রান্সফার করা হয়। আমি মনে করি যে আমাদেরকে যে ট্রান্সফারটা করা হয়েছে এটা একেবারে দুর্বিসন্ধিমূলক এবং আমাদেরকে আন্দোলন থেকে সরিয়ে রাখার জন্যই এটা করা হয়েছে। সরকার বা কর্তৃপক্ষ কোনো ধরনের কোনো আলোচনা বা সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই। সঙ্গত কারণেই আগামীকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আমাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে। যদি এই অবস্থা থাকে মঙ্গলবারও আমাদের একই কর্মসূচি অব্যাহত থাকবে। তবে কর্মসূচির বিরুদ্ধে কঠোর অবস্থানে বন্দর কর্তৃপক্ষ। আন্দোলনে জড়িত ১০ কর্মচারীকে এরই মধ্যে করা হয়েছে বদলি। আন্দোলনে ইন্ধনদাতাদেরও খুঁজে বের করার কথা বলছে কর্তৃপক্ষ। এখানে কোনো বিশেষ মহল আমাদের কর্মচারীদেরকে কোনো ইন্ধন দিচ্ছে কিনা, কোনো রকম কোনো অবৈধভাবে কেউ এই ধরনের সুবিধা নেওয়ার পায়তারা করছে কিনা, সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। কারণ আমরা চাই বন্দর সার্বক্ষণিকভাবে খোলা থাকুক, ভোক্তারা সঠিক রকম সেবা পাক এবং দ্রব্যমূল্য যেন স্থিতিশীল থাকে, বিশেষ করে রমজানের আগে। তো এই বিষয়টা একটু সবাইকে বিবেচনা করার আহ্বান জানাচ্ছি। বন্দরে এই অচলাবস্থার কারণে আটকা পড়েছে আমদানি রপ্তানি পণ্যবাহী প্রায় ৫,০০০ গাড়ি। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।